আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রমজান মোবারক। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি ভালো আছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের বাড়ির ছাদের উপরে। ছাদের উপর থেকে ভিডিওটি করা মূলত আমাদের চট্টগ্রামে যারা অভিনেতারা আছে, অভিনেত্রীরা আছে, বিশেষ করে অভিনেত্রীদের সংখ্যা খুবই কম। আমরা আগে যেটুকুলো যে হারে কাজ, যে হারে অভিনেত্রীরা ছিল, সে হারে এখন আর নেই। তারা ধীরে 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 একের পর এক সবাই শুধু চলে যাচ্ছে। আমরা যদি পুরনো কথা বলি, সেই কালের অনেক অভিনেত্রীরা ছিল, এখন তারা তো আর নেই। যদি ইউটিউবের যুগের কথা বলি, সিডি আমলের কথা বাদ দিলাম, ওই যুগের কথা বাদ দিলাম, আমরা ইউটিউবের ক্ষেত্রে এসে আমাদের কাছে যেমন অট্টালিকা অভিনেত্রী ছিল, তারা কিন্তু এখন আর নেই। এটা আমি প্রডিউসারের দোষও দিব না, ডিরেক্টরের দোষও দিব না, এটা কার দোষ দিব? এটা কার দোষ দিব? আমার নিজের দোষ দিব? আমার জন্য ওরা চলে গেছে? তা না। আসলে এখানে কথা হলো যে একজন অভিনেতাকে যখন একজন ডিরেক্টর খোলা মানে একটা একটা লোকেশনের যে স্পটটার বা যে অভিনয় ডায়লগ ডেলিভারিতে যদি যদি হিমচিম খেয়ে যায়, তখন তাকে যখন রাব ব্যবহার করা হয়, তখন সে অভিনেত্রী আর কখনো অভিনয় করতে চাইবে না। তাকে আপনি না পারলে একবার দুই তিনবার বিশ্রী ভাষায় কথা বলবেন। সেজন্য কিছু অভিনেত্রী চলে গেছে, যা যেটা কিনা আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি কথা বলে তাদের থেকে জানলাম আর কি। তারা আমাকে এভাবে এই কথাগুলো বলেছে। তো এক সময় আমাদের যারা অভিনেত্রীরা ছিল, যেমন আমি বলি রুজি, কল্পনা, ফাহিম, পাপড়ি, হ্যাপি, ফাহিমটা এখনও আছে, রাফি, এরা চলে গেছে, হ্যাপি চলে গেছে, রুজি চলে গেছে, কল্পনা চলে গেছে, পাপড়ি চলে গেছে, অনেকেই চলে গেছে। অভিনেতা তো অভিনেতাদের ক্ষেত্রে হাতে করা কয়েকজন অভিনেতা আছে। চট্টগ্রাম এক বৃহত্তম, এত বড় একটি চট্টগ্রাম শহর, এখানে যদি কয়েকজন ইউটিউবার আছে, তাও যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ওই কীভাবে টিকবে, কীভাবে কী থেকে কী করা হবে, আমি ঠিক বুঝতে পারছি না। আসলে এগুলি প্রথম প্রথম যখন আমাদের প্রডিউসার কিংবা ডাইরেক্টররা যখন আমাদের অভিনেত্রীদেরকে বকাশকা দিত, তখনই আমরা কিছু একটা বলা উচিত ছিল যে ভাইয়া ওই ধরনের দর্শকদের সামনে এই ধরনের কথা বলা উচিত না। আর অভিনেত্রীদের কথা বলবো যে আপনারা আসতেছেন, কয়েকটা নাটক করতেছেন, করার পরে আবার চলে যাচ্ছেন। এটা কী জন্য আবার আসা, আবার কী জন্যই বা চলে যাওয়া? আমি ঠিক বুঝতে পারি না আপনাদের বিষয়টা। কিছু কিছু অভিনেত্রীকে আমরা মাঝে মধ্যে যখন আমাদের প্রডিউসার কিংবা
ডাইরেক্টরটা বলে যে আপনি একটা কাজ করেন, এই আপনি অমুক শিল্পীটাকে ফোন করেন। তখন আমি কিন্তু ফোন করি, আমি কথা বলি। তখন তারা বলে যে না, আমি আমার কাজ আছে, আমি যেতে পারবো না। আসলে আমার মনে হয় যে উম, এরা হাতে গড়া, হাতে গুটি কয়েকজন অভিনেত্রীরা আছে, ভালো অভিনয় করছে এবং করবেও ভবিষ্যতে। তারা বোধহয় টিকে থাকবে, আর বাকিগুলো আমার মনে হয় না। আহ, এমনি আসছে গেল, ছিল, আসে তো অনেকেই তো দেখলাম, আসে যায়, এই দু একটা নাটক করার পরে ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আবার মাঝে মধ্যে কোথাও থেকে আবার আসে, আবার এসে আবার কোথায় চলে যায়, আবার দিন করে আবার চলে যায়। এরকমও অনেকে আছে। দেখ, আমি ওদের বিষয়ে, ব্যক্তিগত বিষয় আমি না কথা বলাটা আমার ঠিক হবে না। আমি আমার বিষয়ে কথা বলি। তো আমাদের যারা, আমি একদিন একটা কথা বলেছিলাম যে কোনো এক সময়, যখন আমি আজ থেকে 3-4 বছর আগে, যখন আমি 3 বছর হবে বোধহয়, হ্যাঁ 3 বছর হবে, আমি একেবারে যখন মোটিভেশন ছেড়ে দিই, তখন আমি একটা কথা বলি যে এক সময় হয়তো বা মোটিভেশন থাকবে না। এ কথাটা আমি বললাম, বলার পর আহ, সবাই কিন্তু আমার কথাটাকে তেমন একটা গুরুত্ব তখন দেয়নি। আমি বলছি আঞ্চলিক, আঞ্চলিক করো, শর্ট ফিল্ম করো, টেলিফিল্ম করো, যা এগুলো করো, ওগুলো টিকে থাকবে। কিন্তু তোমার ওই মোটিভেশন, এটা টিকে থাকবে না। মোটিভেশন যখন আসলো, আহ, শিল্পীদের চাহিদা অনেকটা বেশি হয়ে গেল। আহ, মানে এমন এমন শিল্পীরা যাদেরকে যারা মানে লিস্টেরও বাইরে ছিল, তারাও অভিনয় করছে, ভালোই লাগতেছিল। কিন্তু তাদেরকে তখন আমরা বুঝতে পারিনি যে সেটা আমাদের ব্যর্থতা ছিল। বোধহয় আমার ব্যর্থতা। আমি সবাইকে বলতে পারি না একসময় মোটিভেশন থাকবে না, এই মোটিভেশন নেই। কতগুলো শিল্পী অচল হয়ে আছে, আমি মনে করি। কতগুলো ডাইরেক্টর, কতগুলো আর্টিস্ট, যেমন আপনার নাম বলতে গেলে মনে কষ্ট আনবে ওরা, থাক ওদের নাম নাই বললাম। তো আজকে আপনারা যখন মোটিভেশন আসলো, মোটিভেশন আসার পরে আপনারা এক একজন এক একটা বাড়ি নিলেন, এক একটা ফ্লাইট নিলেন, এক একটা নিয়ে আপনারা বাহুবলী, ও আপনাদের কার পাইলে কে পায়, কে ধরে, কে ছুঁয়, একটা বিশাল বড় কিছু। এখন মোটিভেশন নাই ভাইজান, আপনারও কোনো বেল নাই। আপনি আপনার বাসায় বসে আছেন, বসে বসে আকিস বিড়ি টানেন। আর যারা আঞ্চলিক নাটক করতেছে গুটি কয়েকজন, কিছু কিছু আর্টিস্ট আছে শর্ট ফিল্ম করতেছে, কিছু কিছু আর্টিস্ট আছে কারো কারো কাজ করতেছে। ওরা ওদের মতো কাজ করতেছে, আপনারা আপনাদের মতো কাজ করতেছে। যাই হোক, যার যার ক্ষেত্রে সবাই কাজ করবে, সবাই কাজ করতে এসেছে, আমিও কাজ করতে এসেছি। আমি এই না যে আমি একজন প্রডিউসার, আমি এই না আমি একজন ডাইরেক্টর, আমি একজন অভিনেতা ছোটোখাটো। আমি অভিনয় করি, অভিনয় করে সত্য কথা যেটা, আমি অভিনয় করে অভিনয়ের টাকাগুলো কোনো আমার ব্যক্তিগত কোনো খরচ করি না আমি সেটা। আহ, সেটা এই টাকাগুলো আমি মনে করি যে এই টাকাগুলো আমার মায়ের প্রাপ্য, এটা আমি মনে করি। অভিনয় করি যে আমি যত টাকায় পাই, 5 টাকা পাই, 5,000 টাকা পাই, 50,000 টাকা পাই, এটা আমার মায়ের প্রাপ্য আমি মনে করি। আর আমি যদি একটা প্রোগ্রামে যাই, সেটা আমি মনে করি যে সেটা বা আমার ব্যক্তিগত যে খরচগুলো আমি করি, ওটা ওটার জন্য আমি ওটা নিয়ে আমি খরচ করি। আমি একটা প্রোগ্রাম নিয়েছি, ওখানে আমার 5,000 টাকা লাভ হয়েছে। ও 5,000 টাকা আমি আমার জন্য খরচ করি। আমি
আহ, ঘুরবো ফিরবো, ঘুরে ফিরে আমি এনজয় করবো। এই 5,000 টাকা দিয়ে হোক হোক, যত টাকা হোক, প্রোগ্রাম ক্ষেত্রে আর কি। আর সাউন্ডের ক্ষেত্রে এগুলো তো আমি যাকে দায়িত্ব দিয়েছি সে মাস শেষে আহ, আমাকে যাই দিলে দিল, না দিলে নাই, এগুলা বলে আর লাভ নেই। ও, মূলত আমার খরচটা আমি বহন করি। আমি যে প্রোগ্রাম করি, স্টেজ প্রোগ্রাম করি, মঞ্চে প্রোগ্রাম করি, উপস্থাপনা করি, ওটা আমার খরচের জন্য আমি করি। ঠিক আছে। সাউন্ড ভাড়া যেটা সেটা ধরেন আমি স্টক রাখলাম, এটা আবার। আর শুটিংয়ের ক্ষেত্রে যে টাকাটা আসে, সেটা হোক 5 টাকা, সেটা হোক 5 লাখ টাকা, সেটা হয় একান্ত আমার, আমি আমার টেবিলের উপরে রাখি। আমার মা যখন আহ, আসে তখন, কিংবা আমি আমার আলমারির উপরে রেখে দিই। তো আমার আম্মা হয়তো বা বুঝতে পারে, ওই টাকাটা আমার আম্মাই নিয়ে নেয়। তো একটা জিনিস, আহ, যারাই এখানে অনেকেই অভিনেত্রী অভিনেতা হিসাবে দাবি করে, কিন্তু আসলে তো মূলত আমি কিছু বুঝি না, কিছু জানি না। আহ, এরা আসলে বলতে গেলে অনেক কথা। আমাদের চট্টগ্রাম কিন্তু একসময়